আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঐশীজ কিচেনে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের এই রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি খুবই মজাদার আমের আচার। আমি যেভাবে আমার বাসায় টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের আচারটি তৈরি করি, ঠিক সেইভাবেই দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্রায় 1.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি এবং আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আমগুলো বেশ বড় সাইজেরই ছিল, তার জন্য আমি আমগুলোকে 8 টুকরো করে কেটে নিয়েছি। আর এই আমগুলোকে আমি খোসা সহ নিয়েছি, কারণ আজকে আমি আচারটা খোসা সহ আম দিয়েই করব। এরপর আমি এই টুকরো করা আমগুলোকে খোসার উপর দিয়ে হালকা হালকা করে একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে করে এই আমটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি সবগুলো আমকে কিন্তু ঠিকই একইভাবেই কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলোর খোসাটার উপরে কেটে দিয়েছি। এইভাবে যদি আপনারা এই আমের আচার রেসিপিটা করতে চান, তাহলে কিন্তু কাঁচা আমের খোসাটার উপরে এইভাবে একটু ফালি ফালি করে কেটে দিতে পারেন। এখন আমি এই আচারের জন্য খুবই স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 5-6টি শুকনা মরিচ এবং দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরা, 1 চামচ গোটা সরিষা এবং হাফ চামচেরও কম ধনে, আর দিয়ে দিয়েছি সামান্য কিছু মেথি। আপনারা চাইলে মেথিটা এক্সট্রা অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি যে পরিমাণ আম নিয়েছি তার অনুযায়ী কিন্তু মশলাগুলো নিয়েছি। আপনারা যদি আমটা এর থেকে কম নেন, তাহলে মশলার পরিমাণটাও কমিয়ে নেবেন। এখন আমি এই মশলাগুলোকে চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর করে ভেজে নেব। যখন এই মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং মশলাগুলোকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এই মশলার সাথে সাথে আরও কিছু উপকরণ নিয়েছি, যেমন নিয়েছি কিছু রসুনের কোয়া, নিয়েছি সামান্য একটু আদা বাটা এবং নিয়েছি 1 বাটি পরিমাণ গুড়। আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু আচারের রঙটা খুবই ভালো আসে। এবং নিয়েছি 1 বাটি পরিমাণ সরিষার তেল। তেলের পরিমাণটা আমি কিন্তু একটু বেশি রেখেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি আচারটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাতে এই সম্পূর্ণ তেলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ গোটা জিরে, 2টি শুকনা মরিচ এবং দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়াগুলো। আমি এখানে 2টি আস্ত রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই রসুনের কোয়াটা দিবেন, তাহলে কিন্তু এই আচারটা স্বাদটা আরও বৃদ্ধি পাবে। এখন আমি এই মশলাগুলোকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব মশলাগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, তখনই আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা আম। আমের টুকরোগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে এখন বেশ কিছুটা নেড়ে চেড়ে এই মশলাগুলো আমের সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপর আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আমি যে মরিচের গুঁড়োটা দিয়েছি, এই মরিচের গুঁড়োটা খুবই কম ঝাল, তার জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি এই হলুদ মরিচের গুঁড়োটাকে আবারও এই আমের সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে আমি অল্প করেই লবণ দিয়ে দিয়েছি, যদি লাগে পরে আবার দিয়ে দিব। এরপর আমি এই মশলাগুলোকে আমের সাথে বেশ ভালো করে মাখিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিব। আর মাঝে মাঝে কিন্তু এই আমটাকে নেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এই আমটা থেকে কিন্তু বেশ খানিকটা পানিও বের হয়েছে, আর আমটা বেশ ভালো করে ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এই আমের আচারটাকে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি গুড়। আপনারা কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে আচারের এই রেসিপিটাতে কিন্তু গুড় দিলে এক্সট্রা একটা ফ্লেভারও পাওয়া যায়, আর দেখতেও অনেকটা লোভনীয় লাগে। আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের গুড় দিয়ে দিতে পারেন। এরপর আমি এই আচারটাকে আরেকটু নেড়ে চেড়ে যখন এই গুড়টা ভালোভাবে গলে গিয়েছে, তখনই আমি এর মধ্যে আচারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার
3 চামচ পরিমাণ মশলা এই আচারের মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ মশলা কিন্তু আমি রেখে দিয়েছি শেষে দেওয়ার জন্য। এখন আমি এই আচারটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই মেশানোর সময়টা কিন্তু একটু ধীরে ধীরেই করবেন আর চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। আমি প্রায় 6 থেকে 7 মিনিট ধরে চুলাটা লো ফ্লেমে রেখে এই আচারটাকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এই আচারটা নাড়তে চাড়তে কিন্তু অনেকটাই গলে যাবে। আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই আচারটাকে আবারও ঢেকে দিয়ে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই আচারটাকে নেড়ে দিতে হবে। চুলার আঁচটাকেও একদম লো ফ্লেমে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে আমি এই আচারটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও আচারটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 6 মিনিট পর। আমি কিন্তু মাঝে মাঝে এই আচারটাকে নেড়ে দিয়েছি। এখন কিন্তু এই আচারটা অনেকটাই গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এই আচারের মধ্যে রেখে দেওয়া ভাজা মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজ ছাড়াও আপনারা প্রায় আচারটাকে বছরখানেক সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা আরও প্রায় 10 থেকে 15 মিনিট নাড়তে চাড়তে কিন্তু আচারটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং আচারটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই আচারটা একদম পারফেক্টভাবে হয়েছে কিনা তার জন্য আমি 2টি আঙুলে একটু আচার উঠিয়ে নিয়ে এভাবে দেখে নিচ্ছি যে আমার আচারটা পারফেক্ট হয়েছে কিনা। যখন দেখা যাবে যে আচারটা একটা সুতোর মতো টান দেখা যাচ্ছে, তখনই কিন্তু এই আচারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর আমার আচারটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আমি আমার বাড়িতে কিন্তু ঠিক এইভাবে আচারটা তৈরি করে নিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই আচারের রেসিপিটা কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি। আপনার পরিবারের ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।